إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرآج بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার নরসিংদী রায়পুরের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠের অন্যতম বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম
বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতে আয়োজনের মাঝে আমাদের উপস্থিতির তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত দরদ মাখা তথ্য সমৃদ্ধ জরুরি দ্বীনি আলোচনা শুনতেছিলেন। মাহফিলের আজকের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমার মতো একজন নালায়েককে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। রাত্রি 11টা সম্ভবত পেরিয়ে গেছে। লম্বা টাইম কথা বলার অভ্যাসও নাই, শক্তি সামর্থ্যও নাই, আমার মনে হয় সুযোগও নাই। সবকিছু মিলে সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে কিছু জরুরি দ্বীনি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগেই আপনাদের মনের একটা প্রশ্নের জবাব দিয়ে দেই। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, আমি যখন প্যান্ডেলের ভিতরে ঢুকতে যাচ্ছি তখন আমার কিছু মুহিব্বিন আমাকে বলতেছিল, হুজুর আজকে কিন্তু 2.5 ঘন্টা ওয়াজ করবেন। হ্যাঁ, আমাকে বলতেছিলেন, মুহাব্বতের সাথেই বলেছেন, ভালোবাসা আছে দিল থেকে, তবে ভালোবাসাটা যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে ভালোবাসা আমার ঈমানকে পরিপূর্ণ করবে। এজন্য আমরা পৃথিবীর কাউকেও যদি কখনো ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসব ইনশাআল্লাহ। অন্য কোনো স্বার্থের জন্য না, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা মনের প্রশ্নের জবাব দিতেছি। সেটা হলো, অনেকেরই মনের ভিতরে প্রশ্ন, হুজুর এত রাত পর্যন্ত অপেক্ষায় রইলাম, আপনি বয়ান করবেন, আমরা শুনবো, আপনি 1 ঘন্টা 5-10 মিনিট কথা বলে চলে যাবেন, এটা তো আমাদের অনেক কষ্ট হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যতদিন হয় আমার বয়ান শুনতেছেন, আপনারা মনে হয় একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু আমার বয়ান চলাকালীন অবস্থা কখনো দরুদ শরীফে লাগায়া দিয়া, কখনো জিকিরে লাগায়া দিয়া, কখনো কোনো ছন্দ আর গান গায়া আমি সময় পার করি না। এ কথাটা কি ঠিক? বরং আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত স্টেজে রাখেন, চেয়ারে, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছু দ্বীনি মুযাকারা করি, জিকির করি। কখন জিকিরের ফজিলত বয়ান করি, তখন তাৎক্ষণিকভাবে ওটার থেকে উপকৃত হওয়ার জন্য জিকির করি। কিন্তু এমনিতেই সময় পার করার জন্য জিকির করা, দরুদ শরীফ পড়া, ছন্দটন্দ, গান টান গাওয়া, এগুলা কিন্তু আমি গাই না। এই জন্যে স্বাভাবিকভাবে, সবার কথা বলতেছি না, অনেক যারা এগুলা করে তাদের 2 ঘন্টার ওয়াজ যতটুক, আমার 1 ঘন্টার ওয়াজ ততটুক। তাই না? আমি 1 ঘন্টা বয়ান করলে কিন্তু অনেকের 2 ঘন্টার সমান হবে, তাই না? এই যে ইসওয়ালে মুকাদ্দারের জবটা দিয়ে দিলাম। এজন্যে আপনারা যেটা চেয়েছেন ওইটাও হইল, আর আমি যেটা চাইতেছি এটাও হইল। ভাবতেছিলাম আজকে কোন বিষয় নিয়ে আপনাদের খেদমতে আলোকপাত করব। এই মাদ্রাসায় এর আগে আমার একবার আসার সুযোগ হয়েছিল, আপনাদের মনে পড়ে কি? ঈশার নামাজের পরে মনে হয়
সংক্ষিপ্ত সময় কিছু দিনই আলোচনা করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন। আজকে আমার এখানে দ্বিতীয়বারের আসা, তো ভাবলাম মাদ্রাসাটা দাওরায়ে হাদিস এই বছর প্রথম খুলেছে, এই জন্যে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা, বিশেষ করে কোরআনে পাকের আজমত, তার মহত্ব এবং গুরুত্ব সম্পর্কে আজকে আপনাদের খেদমতে আলোকপাত করতে চাই। আপনারা কি বলেন? ভালো হবে না ইনশাআল্লাহ? সবচেয়ে বড় কারণ এই বিষয়টাকে চয়েস করার পিছনে, আমার মন চায় প্রতিটি মাহফিলেই আমি ওয়াজ করি, প্রতিদিন ওয়াজ করি। কেন? দিন যত গড়াচ্ছে, কেন যেন মুসলমানদের অন্তর থেকে কোরআনে পাকের আজমত, মুহাব্বত কমে যাচ্ছে। সবার না, তবে অধিকাংশ দিন যত গড়াচ্ছে, মুসলমানদের পার্সেন্টেজ বাড়তেছে যাদের দিল থেকে কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের গুরুত্ব, কোরআনে পাকের মহত্ব, তার তাৎপর্য, তার দাম, তার প্রয়োজনীয়তা আমাদের দিল থেকে চলে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন। 1-1.5 বছর 2 বছর আগে এক ভদ্রলোক আমাকে ফোন করলো কুষ্টিয়া থেকে। ফোন করলে আমি জিজ্ঞেস করি, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? সে লোক বলল, হুজুর আমি কুষ্টিয়া থেকে বলতেছি। কুষ্টিয়াতে আবার আমার অনেক মুরিদান আছে, যারা আমার সাথে তাদের ইসলাহের তাআল্লুক, আমার কাছে বাইয়াত, এরকম শত শত মুরিদান আছে। এবং কুষ্টিয়াতে আমি তুলনামূলক একটু বেশি যাই, ইসলাহি প্রোগ্রামেও যাই কুষ্টিয়াতে। ওইখানকার মানুষের যেহেতু আত্মার সম্পর্ক, ইসলাহির তাআল্লুক আমার সাথে, আমার উপরে কিছু দায়িত্ব তো আছে। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? তো সে আমাকে বলতেছে, হুজুর টিভি, ছবি এবং কোরআন এক ঘরে রাখা যাবে কি? মানে টিভিও রাখবে, ছবিও রাখবে, কোরআনও রাখবে। তো আমি বললাম যে ভাই, তুমি তো আমার কাছ থেকে ধর্মের ফয়সালা জানতে চাইতেছো। ধর্ম কর্ম কোরআনের আগে সঠিক বেঠিক নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আরেকটা বস্তু দিয়েছেন, তার নাম হলো তোমার আকল, মস্তিষ্ক। এটা দিয়েও পৃথিবীর অনেক ভালো মন্দ নির্ণয় করা যায়, কোরআনে পাকের কাছে যাওয়া লাগে না। মাথা দিয়েই, নিজের মস্তিষ্কর বিবেক দিয়েই বোঝা যায়। তো কোরআনে পাকের ফয়সালা আমি পড়ে বলি, তোমাকে যে আল্লাহ বিবেক দিয়েছেন, সেই বিবেকের কি উত্তর তোমার কাছ থেকে আমি জানতে চাই। তোমার কি মনে হয়, টিভি আর কোরআন, ছবি এক ঘরে রাখতে এটাই ভালো মনে হয় তোমার কাছে? বলে না হুজুর, বিবেক তো এটাকে কখনোই সমর্থন দেয় না। আমি বললাম যে ভাই, বিবেক হলো ছোট আদালত, কোরআন হলো সর্বোচ্চ আদালত। ছোট আদালতেই যদি কাস্টডি হয়, বড় আদালতে তো রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তোমার বিবেকই যদি এটাকে অনুমতি না দেয়, সেখানে কোরআন তোমাকে কেমনে অনুমতি দিবে? সে তখন আমাকে জিজ্ঞাসা করে, আশ্চর্য কথা। সে বলে, হুজুর তাহলে কি একটা কাজ করা যাবে? আমি বললাম কেমন? কয়, যেহেতু ঘরের ভিতরে টিভি আর ছবি আছে, তাহলে কোরআনে পাককে বারান্দায় রাখি। আপনাদের কোনো অনুভূতি নেই? পৃথিবীর মুসলমানদের এখন অনুভূতি হারা হয়ে গেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, হত্যা, এর দৃশ্য দেখে আজকে তামাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলির নেতৃত্বে যারা আছে তারা নিশ্চুপ হয়ে আছে। অথচ তাদের হত্যা, তাদের আঘাত, তাদের উপরে যেই বর্বরতা চালানো হচ্ছে, জাহেলিয়াতের যুগের সেই বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। আজকে পৃথিবীর কোনো এক কান্ট্রিতে যে কোনো একজন মানুষ আক্রান্ত হলে তার ধর্মের নেতা, তাদের ধর্মীয় রাষ্ট্রগুলির পক্ষ থেকে কড়া প্রতিবাদ, সমালোচনা এবং অ্যাকশন শুরু হয়। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মম অমানবিক নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে,
এখানে বিশ্বের নেতৃবৃন্দের বিবেক নিশ্চুপ হয়ে আছে। শুধু মৌখিক দুটি প্রতিবাদ মানুষের উপরে নির্মম পৈশাচিক নির্যাতন বন্ধের জন্য যথেষ্ট নয়। যাদের হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারা এটাকে বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার। মানবাধিকার সংস্থাগুলি কই তাদের তৎপরতা? শুধুই দুটি কলম লিখে দিলেই কি মানবতা রক্ষা হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, যেই বৌদ্ধ ধর্মে নাকি জীব হত্যা মহাপাপ, সেই ধর্মের কথা বলে আজকে মুসলমানদেরকে কুড়াল দিয়ে লাকড়ি যেভাবে চিরে সেইভাবে চিরে হত্যা করা হচ্ছে। জীবন্ত মানুষটাকে আগুনে পুড়িয়ে ছারখার করা হচ্ছে। মাকে আগুন দিয়ে পুড়িয়ে মার পেট থেকে তার বাচ্চা বের করা হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে, রোহিঙ্গা মুসলমানদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাই, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আহ্বান করেন, আয় আল্লাহ, গৌর গোবিন্দের মতো পিচাস জালেমকে তুমি শাহজালাল ইয়ামানি একজন মাত্র আল্লাহর বান্দা দিয়ে তার তখতে তাজ তছনছ করে দিয়েছো, তার কবর রচনা করেছো। আয় আল্লাহ, শাহজালাল ইয়ামানির মতো আরো একজন মানুষ মিয়ানমারে পাঠায়া দাও। সম্মানিত উপস্থিতি, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। দিন দিন মুসলমানদের ধর্মীয় অনুভূতি রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের শরীরে যদি অনুভূতি থাকে, তাহলেই তো আঘাতপ্রাপ্ত হলে সে হাতটাকে সরানোর চেষ্টা করবে, রক্ষা করার জন্য চেষ্টা করবে। বাট যার হাতে কোনো অনুভূতিই নাই, সে আবার তার হাত জ্বালানো থেকে, পোড়ানি থেকে রক্ষা করার কোনো সুযোগ নাই। মুসলমানদের ঈমানি অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে। কি মারাত্মক কথা বললো! ঘরের ভিতরে টিভি আর ছবি আছে, এই জন্য আল্লাহর কোরআনকে বারান্দায় রাখতে চাই। আমি তখন তাকে বললাম, কি বললে মিয়া তুমি? আল্লাহর কোরআন, যেই কোরআনের কারণে সূর্যের চলার ধারাবাহিকতা এখনো ঠিক আছে, যেই কোরআনের কারণে বাতাসের ভিতরে অক্সিজেন পরিমিত আছে, যেই কোরআনের কারণে আসমান থেকে স্বচ্ছ পানির বৃষ্টিধারা আজও চালু আছে, যেই কোরআনের কারণে জমিন এখন পর্যন্ত তার ভারসাম্যকে টিকে রেখেছে, এই কোরআন একটা মিনিটের জন্য পৃথিবী থেকে অ্যাবসেন্ট হলে সূর্য পাগল হবে, চন্দ্র পাগল হবে, জমিন তার ভিতরের সকল খনিজ সম্পদ বের করে দিবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। সেই কোরআনকে ঘর থেকে বের করে দিয়ে বারান্দায় রাখবা, টিভি আর ছবির ধাক্কায়। তুমি কি মুসলিম? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলিম? তুমি কি সত্যিই কোরআনের প্রতি বিশ্বাস রাখো? তুমি যদি কোরআনের প্রতি বিশ্বাসী হও, তাহলে টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করতে পারো না, বরং কোরআনের ধাক্কা দিয়া টিভি আর ছবিকে ঘর থেকে বের করে দাও। কোরআনের ধাক্কা দিয়া টিভি ছবি বের করো। আজকে দেখবেন মুসলমান, তার ঘরে নেতার ছবি রাখার যে এহতেমাম গুরুত্ব আছে, আল্লাহর কোরআন রাখার সে গুরুত্ব নেই। কথাটা সত্য? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আজকে বাবার অভিযোগ সন্তান মানে না, মার অভিযোগ সন্তান মানে না, স্বামীর অভিযোগ স্ত্রী মানে না, উস্তাদের অভিযোগ ছাত্র মানে না, পীরের অভিযোগ মুরিদ মানে না, নেতার অভিযোগ অধীনস্থরা মানে না। আরে তোমার অধীনস্থ তোমাকে কি করে মানবে? আমার সন্তান আমাকে কি করে মানবে? আমার স্ত্রী আমাকে কি করে মানবে? আমি তো আমার সৃষ্টিকর্তা আল্লাহর কোরআনকেই মানতেছি না।
আমার রবকে আমি মানতেছি না, আমার রব যে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন তা আমি মানি না, তো আমার ছেলে আমার দিক নির্দেশনা কেন মানবে? সম্মানিত উপস্থিতি, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আজকে বাস্তব ঘটনা কিন্তু তাই। টিভি আর ছবির ধাক্কায় মুসলমানের ঘর থেকে আল্লাহর কোরআন চলে গেছে। ঠিক বললাম? তেলাওয়াত তো বন্ধ হয়েই গেছে। সাধারণ মানুষের কথা কি বলবো, আমরা যারা বিশেষ মানুষ আমরাও তো কোরআনে পাকের সেই তেলাওয়াত করি না যেই তেলাওয়াত করতেন মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের যেই পরিমাণে তিলাওয়াত করতেন, কই আজকে সে তেলাওয়াতের মানুষ কই? আমরাও তো কোরআনে পাকের তিলাওয়াত অত ব্যস্ত না, ফেসবুক দেখতে যত ব্যস্ত। অতটি সম্পর্ক নাই কিসের সাথে, আর একটা জানি কি, ইন্টারনেটের সাথে সম্পর্ক। প্রতিদিন দৈনিক পত্রিকা আমাকে দেখতেই হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত না করলেও চলে। বাস্তব বললাম না বাস্তব বললাম? এই যদি হয় আমাদের হালত, তাহলে আমাদের কপালে তো নির্যাতন, নিষ্পীষণ, লাঞ্ছনা, গঞ্জনা আসবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, যে অঞ্চলে যেই এরিয়াতে সরকার দলীয় এমপি থাকে ওই এরিয়াতে ডেভেলপ বেশি হয়, উন্নয়ন বেশি হয়। যেই এরিয়াতে বিরোধী দলীয় নেত্রী থাকে, এই এমপি থাকে, তুলনামূলক সেই এরিয়াতে ডেভেলপ, উন্নয়ন কম হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? যেই জমিনের যেই ভূখণ্ডে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার মানুষ বেশি থাকবে, সেই এরিয়াতে আল্লাহ তাআলা উন্নয়ন আর শান্তি বেশি দিবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দেখেন না, তাম পৃথিবী দখল করে আছে অন্যরা। যদিও আমাদের আমল সুন্দর না, কিঞ্চিত হলেও আমাদের ঈমান থাকার কারণে, কিঞ্চিত হলেও আমাদের ঈমান থাকার কারণে খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলুন তো দেখি, পৃথিবীর অন্য রাষ্ট্রের জমিনের নিচে যেই সম্পদ দিয়েছেন, মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশগুলির জমিনের নিচে সম্পদ তার চাইতে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? পৃথিবীর সমুদয় খনিজ সম্পদের প্রায় 12 আনা মুসলমানদের শাসিত দেশের জমিনের নিচে দিয়েছেন আল্লাহ তাআলা। এ মুসলমান যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ককে গাঢ় করত, তাহলে কি হতো? আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েই বুঝাইয়া দিয়েছেন, ওগো রাসূল, আপনি বলুন, আপনি আমার সাথে মারাত্মক সুন্দর সম্পর্ক, আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে সাংঘাতিক মহব্বত করেন, আপনি বললেই তুর পাহাড় আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব। কি বুঝা গেল? কি বুঝা গেল? উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যে কান্ট্রিতেই থাকবে না, সে যত আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তির ব্যবস্থা দিয়ে দিবে। কত চাই? সম্মানিত সুধী, কি লেখছে ফেসবুক ও অন্যান্য মিডিয়ায় সেলফি ও অবাধ ছবি তোলা বন্ধের জন্য কিছু হেদায়েত। জি জি, সব কথা একদিন বলতে পারবো, সংক্ষিপ্ত সময় কথা বলবো। যে বিষয়টা আছে বিষয়টা বুঝাবার জন্য। তো যেহেতু দিন দিন মুসলমানদের অন্তর থেকে আল্লাহর কোরআনের প্রতি আজমত, গুরুত্ব, মহত্ব, মর্যাদা চলে যাচ্ছে, এই জন্য আজকে আমি আল্লাহর কোরআনের মর্যাদা, তার মহত্ব এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। কথা কি বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পৃথিবীতে ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। ঠিক? আপনারা বলেন তো দেখি, একজন মেম্বারের কথার চাইতে একজন চেয়ারম্যানের কথার দাম বেশি না? দাম বেশি। চেয়ারম্যানের কথার চাইতে এমপির কথার দাম আরো বেশি, এমপির কথার চাইতে মন্ত্রীর কথার দাম আরো বেশি, একজন নর্মাল মন্ত্রীর কথার চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি। তার মানে
ব্যক্তি যত বড় হবে তার কথার দাম তত বাড়বে। আমি জিজ্ঞেস করি, কোরআন কার কথা? কোনো সন্দেহ আছে কি? আল্লাহ যেমন মহান, তার কালাম কোরআন তত মহান। আল্লাহ যেমন দামি, তার কোরআনে পাক তত দামি। দামি জিনিসের সাথে সম্পর্ক যারা রাখে তারা কি বেদামি হয় না দামি হয়? আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, আমাদের দেশের মন্ত্রী আছে না, মন্ত্রী, আমাদের দেশের মন্ত্রী, একজন মন্ত্রী হয় কয় বছরের জন্য? সর্বোচ্চ লিগ্যাল পন্থায় 5 বছর। এর চাইতে বেশি থাকতে চাইলে অবৈধ পন্থায় থাকতে হবে। মাত্র 5 বছরের জন্য লিগ্যাল পন্থায় মন্ত্রী হলো। এই মন্ত্রীর মর্যাদা বাড়ার কারণে দেখবেন মন্ত্রীর সাথে যাদের সুসম্পর্ক তাদেরও মর্যাদা বেড়ে গেছে। মন্ত্রীর ভাই সে কিন্তু আর এক মন্ত্রী। ঠিক বললাম না? ঠিক বললাম? মন্ত্রীর ওয়াইফের ভাই সে তো 1.5 মন্ত্রী সমান। মন্ত্রীর বন্ধু সে তো 3 এমপির চাইতে বেশি পাওয়ার রাখে। মন্ত্রীর গাড়ির ড্রাইভার, ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, সেও কিন্তু ছোটখাটো এমপির চেয়ে কম না। মন্ত্রীর বাসার সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত, আমার মনে হয় তার মর্যাদাও থানা লেভেলের সরকার দলীয় নেতার চাইতে কম না। কারণ সে অনুমতি না দিলে এই মন্ত্রীর সাথে দেখা করার কোনো সুযোগ নাই। তো সবগুলা মানুষের দাম কেন বাড়লো? একজন দামি মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে, সেটা হলো মন্ত্রী। মন্ত্রীর দাম আছে, তাই এর সাথে যারাই সুসম্পর্ক রাখে তাদের দাম বাড়ে। যে কোনো দিক দিয়ে হোক সুসম্পর্ক রাখলেই দাম। পক্ষান্তরে যদি মন্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়, সে যদি মন্ত্রীর আপন ভাইও হয়, মন্ত্রীর দাপট যত বাড়বে ভাইয়ের মর্যাদা তত বাড়বে, ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়বে। আমার কথা আপনারা সমর্থনও দিলেন না, নাকচও করলেন না, আমি কিছুই বুঝলাম না। মন্ত্রীর আপন ভাই যদি মন্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়, মন্ত্রীর পাওয়ার বাড়লে আপন ভাইয়ের মর্যাদা বাড়ে না জীবনের ঝুঁকি বাড়ে? ঠিক তদ্রূপ আল্লাহর কোরআন সাংঘাতিক দামি, মন্ত্রীর মতো না। মন্ত্রী তো মন্ত্রণালয়ের চেয়ারম্যান হয়েছে অনলি ফর 5 বছরের জন্য। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কয় বছরের জন্য? জোরে বলুন। কিয়ামত, তার মানে কিয়ামত হয়ে গেলে কোরআন আল্লাহর কালাম বাদ পড়ে যাবে না? বলেন আজীবনের জন্য। আজীবনের জন্য কোরআন আল্লাহর কালাম। সুতরাং এই কোরআনের সাথে পৃথিবীর যে কোনো মানুষ সুসম্পর্ক রাখবে, কোরআন তাদের মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক খারাপ রাখে, সে যদি এমন ফ্যামিলির সদস্য হয় যেই ফ্যামিলিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এরপরেও তার বাঁচার কায়দা নাই। যার জ্বলন্ত প্রমাণ সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবকে চিনেন না আপনারা? আবু লাহাব তো হাশেমি, কুরাইশি, হাশেমি, বিশ্বনবীর চাচা। যেই ফ্যামিলিতে কোরআন নাজিল হয়েছে সেই ফ্যামিলির সদস্য আবু লাহাব। এরপরেও কোরআনের সাথে তার সম্পর্ক খারাপ হওয়ার কারণে আজীবনের জন্য কোরআনে পাক আবু লাহাবের জন্য ঘোষণা দিয়ে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেই হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ব্যারিস্টার হন, লয়ার হন, সচিব হন, ব্রিগেডিয়ার হন, লেফটেন্যান্ট হন, কর্নেল হন, জেনারেল হন, গ্রামের হন আর শহরের হন, এদেশের হন আর বিদেশের হন, যে কোনো সভ্যতার হন, যে কোনো কালারের হন, যে কোনো রঙের হন, যে কোনো ভাষার হন, যে কোনো কান্ট্রির হন, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট আর জাতিসংঘের মহাসচিব হলেও কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিয়ে ছাড়বে। সম্মানিত সুধী, কোরআনের পাকের সাথে একজন মানুষ সবচেয়ে বেশি সুসম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে, অন্যকে পড়ায়। কোরআন সে নিজে বুঝে, অন্যকে বুঝায়। সে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে।
এ হলো সাম্প্রতিক কালের সবচাইতে কোরআনের সাথে সুইটেবল সম্পর্ক স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্ক আপাতত বিশ্বে আর কারো নাই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো, এর ভিতরে সবচাইতে বেশি মর্যাদা হলো ঈমানদার যারা তাদের। তবে ও ঈমানদার, তোমাদের ভিতরে কিছু ভিআইপি পার্সন আছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে ভিআইপি পার্সন হলো হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বললেন না যে? আজকে দেখেন কোন একজন মানুষের নামে কেস হয়ে গেছে, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতেছে, কিন্তু এই যার নামে ওয়ারেন্ট হয়েছে, এই ওয়ারেন্টের আসামি একজন এমপির সাথে কোনো জায়গায় মিটিং এ আছে, এমপির কাছেই দাঁড়ানো আছে। যেই পুলিশ তাকে খুঁজতেছে, ওই পুলিশ ডিউটিতে এসে দেখে যাকে এতদিন হয়ে খুঁজি সে তো হাতের নাগালে। পুলিশ যদি সাহস করে আগায়াও আসে, এমপির পাশে যখন দাঁড়ায় ছেলেটাকে যখন নিয়ে যেতে চাইবে, বলেন তো দেখি এমপি কি বলবে? এই কি বলবে? স্যার ওর নামে ওয়ারেন্ট আছে। বলবে যাও আমি দেখব। আল্লাহর আদালতে কিছু মানুষের জন্য যখন ওয়ারেন্ট হবে, এই লোকটা যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আলেমের কাছে দাঁড়ায়, ফেরেশতারা যখন তাকে ধরে নিয়ে জাহান্নামে দিতে আসবে, উলামায়ে কেরাম বলবে কি? বলে এর নামে ওয়ারেন্ট আছে। বলে যাও আমি দেখব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা থুম্মা শুহাদা। আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নম্বরে উলামায়ে কেরাম। শহীদদেরও আগে উলামায়ে কেরামকে সুপারিশ করার মর্যাদা দেওয়া হবে। এরা হলো আখিরাতের ভিআইপি পার্সন, আল্লাহ পাকের কাছে ভিআইপি পার্সন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই বর্তমান জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন পড়ে পড়ায়, কোরআন বুঝে বুঝায়, কোরআনের জীবন গড়ে, অন্য মানুষকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। তারা সবচাইতে শ্রেষ্ঠ, কোরআনের সাথে বেশি সম্পর্ক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে কোরআন। আর একজন মানুষ এত বেশি সম্পর্ক রাখে নাই কোরআনে পাকের সাথে, কোরআন বুঝতে পারে নাই, বুঝাইতে পারে নাই, তবে সে কোরআনের সাথে মুহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে করতে মস্তিষ্কের মেমোরিতে কোরআন সেভ করে ফেলেছে। তার মানে হাফেজে কোরআন হয়ে গেছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহ পাকের রাসূল বলেন, এ তো আল্লাহ পাকের জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেল। আপনারা অবশ্যই দেখেছেন, আমাদের দেশে যারা পার্লামেন্টের সদস্য হয়, এরা যখন অ্যাসেম্বলিতে যখন মিটিং চলে, নিজেদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছে, তারা ইচ্ছা করলে ৫-৭-১০ জনকে টিকিট দিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকানোর অধিকার রাখে না? রাখে না? হাফেজে কোরআন যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তো স্পেশাল আসন দিবেন। এরা আরো ৮-১০ জনকে টিকিট দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকানোর পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। তার মানে পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের মেম্বারশিপ পাওয়ার কারণে আরো অনেককে পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পায়। হাফেজে কোরআন মরণের পরে আল্লাহর জান্নাতের মেম্বারশিপ পাওয়ার পরে আরো অনেক মানুষকে আল্লাহর জান্নাতে ঢুকানোর পাওয়ার পায়। আর একজন মুসলমান আরো কম সম্পর্ক রাখছে কোরআনের সাথে, তবে সম্পর্ক ভালো। কি সে হিফজও করতে পারে না, দেখে দেখে একটু পড়তে পারে। আলহামদুলিল্লাহ বললেন না যে? দেখে দেখে পড়তে পারে। ও মিয়া, কোরআনে পাকের তিলাওয়াত কত মজা, কত দাম। কিতাব খুলে দেখো, কোন মানুষ যখন কোরআনে পাককে শুদ্ধ তেলাওয়াত করে, তখন ফেরেশতাগুলি এই মানুষটার মুখের কোরআনে পাকের তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে জমিনে আসে। যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করে,
ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আনন্দে দুলতে থাকে। ওই যে দেখেন না, আমাদের দেশের ক্রিকেট খেলা যখন চলে, ছক্কা যখন মারে, ওরে আল্লাহ, সারা বাংলাদেশের যুবকদের পায়ের নিচে আর মাটি থাকে না। ঠিক বললাম না ঠিক বললাম? ওরা লাফ দিয়ে উপরে উঠে পড়ে, পায়ের নিচে তখন মাটি থাকে নাকি? লাফ দিলে কি মাটি থাকে? ছক্কা মারছে কোথায়, লাফাইতেছে কোথায়? কোরআনে পাকের যখন কোন মুসলমান নারী পুরুষ তিলাওয়াত করে, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতাগুলি আনন্দের চোটে ছক্কা মারলে যেমন লাফালাফি করে, তার চাইতে বেশি লাফালাফি করে। আপনারা মনে হয় কিছুদিন আগে দেখলেন একজন দর্শক কেমনে যেন সকল পুলিশের পাহারাকে সেট করে ভিতরে ঢুকে পড়ে একজন খেলোয়াড়ের সাথে হ্যান্ডশেক করছে। দেখছেন মনে হয়? হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মুসলমান নারী আর পুরুষ যখন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, কমপক্ষে শুদ্ধ, এর তেলাওয়াত শুনতে গিয়া ফেরেশতাদের এমন অবস্থা হয়, এক পর্যায়ে ফেরেশতাগুলি যায় কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটে চুমা দেয়। কোরআনে পাকের তিলাওয়াতকারীর ঠোঁটে চুমু লাগায়। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি, উনি বড় বিশ্ববরেণ্য কারি ছিলেন। উনি খুব বেশি কোরআনে পাকের তিলাওয়াত করতেন, কিন্তু ওনার সিস্টেম ছিল, উনি যখনই কোরআন শরীফ তিলাওয়াত করতেন তখনই ওনার মুখ থেকে এমন সেন্টের স্প্রে হতো, যেই জাতীয় সেন্ট আতর পৃথিবীর মানুষ জীবনেও কোনোদিন শোকে নাই। আপনারা বলেন তো দেখি, যত বড় পিসাবি হোক, যত বড় বুজুর্গই হোক, ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে কথা বললে মুখের থেকে কি স্প্রে, সুগন্ধি স্প্রে হয় না দুর্গন্ধ? দুর্গন্ধ। বেগমের কাছে গেলেও বলবে একটু কুলি করে আসো। বেগমের কাছে গিয়ে কথা বললেও কি বলবে? একটু কুলি করে আসো। খুব আদরের সন্তান হলেও মা তাকে মুখের সাথে মুখ লাগাইতে দেয় না। ব্রাশ করে হয়, যা আগে ব্রাশ কর। বড় আদরে, তারপরে আগে ব্রাশ করো। কেন? মানুষ কিছুক্ষণ মুখ বন্ধ করে রাখলে তার মুখ থেকে দুর্গন্ধ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে ফজরের পরেও ঘুম থেকে উঠে কোরআনে পাকের তিলাওয়াত করলে সুঘ্রাণ স্প্রে হতো। ওনার ছাত্রদের ভিতরে এক ছাত্র এটার পিছনে লেগে গেল, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বলেন, আবার জিজ্ঞেস করে, তাও বলেন, জোর করে ধরছে। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি তখন উত্তর করলেন, কয় বাবা শোনো, তুমি জোর করে ধরলে, আমি তো বলতে চাইতেছিলাম না। আমি একদিন শুয়ে পড়ছি, কোরআনে পাক তিলাওয়াত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা। নবীজি এসে আমাকে ডেকে বলে, আসিম, তুমি তোমার জীবনের অধিকাংশ মুহূর্তে আল্লাহর কালাম তেলাওয়াত করো, আসো আমি তোমার ঠোঁট দুটো একটু চেটে নেই। বিশ্ব নবীজি তার জবান দিয়ে আমার ঠোঁট চুষলেন। সেই দিন থেকে আমি কোরআনে পাক তেলাওয়াত করলেই মুখ থেকে পয়গম্বরের মুখের ঘ্রাণ বের হয়। ये कुरान, ये कुरान, যেই জাতি কোরআনকে ধরবে সেই জাতি মাটির তৈরি হলেও নূরের তৈরি ফেরেশতার চাইতে তার মর্যাদা কোরআন বাড়ায় দিবে। পৃথিবীর যেই জাতি কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখবে, কোরআনে পাককে আঁকড়ে ধরবে, পৃথিবীর জমিনে বসে আসমানের মালিকের কাছে চাইবে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার সহযোগিতা করবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। তৃতীয় নম্বরে, একজন মুসলমান আল্লাহ পাকের কোরআনের সঙ্গে অত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, অত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআনে পাকের তিলাওয়াত করে। যখন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে বন্ধুরা আমার কাঁদতে থাকে। তার জবানের ভিতরে এমনটি বন্ধুরা আমার আবেগ থাকে, জবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबू दे जबान अशबर देहाने मन अगर बूदे चे खुशबू दे जबान अशबर देहाने मन। ওগো মাবুদ, তোমার ভাষা আরবি, আমার ভাষা বাংলা।
আমি তোমার কোরআনে পাক তেলাওয়াত করে তোমার ভাষা বুঝি না। আমি যদি তোমার ভাষা বুঝতাম তাহলে তোমার ভাষা বুঝলে যে আমার কত মজা লাগতো, কত সুন্দর মজা পাইতাম। শুধু তাই নয় মুসলমান, খুব ভালো করে বুঝবেন, এই কোরআনুল কারীমের সঙ্গে যাদের সম্পর্ক বড় গভীর হয়, আল্লাহ ওয়ালাদের দরবারের বন্ধুরা আমার জুতা যারা বহন করে, এরা তো কোরআনে পাক তেলাওয়াত করলে কোরআনে পাকের অক্ষরের ভিতরে তাদের মাওলাকে দেখতে পায়। দরসুখুন মখফি মানাম চুবুয়ে গুলদার বুর্গে গুল, দরসুখুন মখফি মানাম চুবুয়ে গুলদার বুর্গে গুল, हर के दीदन मैले दारद दरसुखुन बीनद मोरा, हर के दीदन मैले दारद दरसुखुन बीनद मोरा। মুসলমান বন্ধুরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, কোরআনের অক্ষরের দিকে তাকায় যদি কোরআনের মালিককে খুঁজে বের করতে চাও, ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটি গিয়ে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না। মাদ্রাসার ভিতরে বন্ধুরা আমার পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সহবতে গিয়া ইন্টার্নি করা লাগবে। মেডিকেল কলেজ পর্যন্ত, কলেজের ভিতরে গিয়া এমবিবিএস পর্যন্ত পড়ার পরে দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডক্টরের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্সরের ফিল্মের দিকে তাকায়া বন্ধুরা আমার রোগীর দেহের পাথরগুলি অতক্ষণ পর্যন্ত বুঝে না, যতক্ষণ পর্যন্ত ইন্টার্নি না করে। ও মুসলমান, যতই পড়াপড়ি করো আল্লাহ ওয়ালার সহবতে থাইকা ইন্টার্নি না করলে কোরআনের অক্ষরের দিকে তাকায় মাওলারে খুঁজে পাওয়া যায় না। তামান্না দর্দ দিল কি হো তু কর খিদমত ফকিরু কি, তামান্না দর্দ দিল কি হো তু কর খিদমত ফকিরু কি, नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में, न कुछ उन खिरकपोशों की अकीदत हो तो देख उनको, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। मुहतरम, কথাটা একটু শক্ত হয়ে গেল। কথা ছিল কোরআনে পাকের অক্ষরের তিলাওয়াত, এটাও মুহাব্বত রাখছে কোরআনের সাথে, তিলাওয়াত করে প্রতিদিন, সকাল বিকাল তিলাওয়াত করে, রাতে তিলাওয়াত করে, বলে এর মর্যাদাও আল্লাহর কোরআন এ পরিমাণে বাড়ালো। কেমন বাড়ালো? ও যতক্ষণ কোরআন তেলাওয়াত করে ততক্ষণে আসমানের মালিক ওর পরবর্তী জীবন চলার জন্য ওর আমল নামায় কোটি কোটি নেকি ঢুকায় দেয়। পরবর্তী জীবনে আমল নেকি লাগবে না। দুনিয়ার জীবনে যেমন টাকার বিকল্প নাই, টাকার বিকল্প নাই, টাকাই লাগে, পরকালীন জীবনে নেকির বিকল্প নাই, নেকি লাগবে। সম্মানিত উপস্থিতি, পরকালীন জীবনে নেকি যার যত বেশি তার জান্নাত তত হাইফাই। দুনিয়ার জীবনে টাকা যার যত বেশি তার গাড়ি তত হাইফাই, তার বাড়ি তত হাইফাই। পরকালীন জীবনে নেকি যার যত বেশি তার জান্নাত তত হাইফাই, তার চেয়ার তত হাইফাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবন 70 বছর, তাই যদি সব ব্যাংকে টাকা রাখতে হয়, পরকালের জীবন তো অনন্তকাল, তাহলে সেই জীবনে চলতে চাইলে সব ব্যাংকে নেকি রাখা দরকার আছে না নাই? বাংলাদেশে টাকা রাখার ব্যাংকের অভাব নাই। পূবালি থেকে শুরু করে পশ্চিমা পর্যন্ত, ইসলাম থেকে শুরু করে অন ইসলাম পর্যন্ত, ব্রাক থেকে শুরু করে প্রশিকা পর্যন্ত ইসলাম। ঠিক বললাম না? ঠিক বললাম? কত রঙের ব্যাংক। যারা বড় লোক দেখবেন সব ব্যাংকে অ্যাকাউন্ট আছে। পরকালের যারা বড় লোক হবে এদেরও সব ব্যাংকে অ্যাকাউন্ট।
নামাজের ব্যাংকে নেকি, রোজার ব্যাংকে নেকি, সালামের ব্যাংকে নেকি, সদকার ব্যাংকে নেকি, যাকাতের ব্যাংকে নেকি, কোরআন তেলাওয়াতের ব্যাংকে নেকি, তাহাজ্জুদের ব্যাংকে নেকি, আউয়াবিনের ব্যাংকে নেকি, চাস্তের ব্যাংকে নেকি। সম্মানিত উপস্থিতি, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাংকে নেকি, সুন্নতের ব্যাংকে নেকি, ফরজের ব্যাংকে নেকি, দান খয়রাত করার ব্যাংকে নেকি, জিহাদের ব্যাংকে নেকি। পরকালীন জীবনে সবচেয়ে বড় হবে সেই ব্যক্তি ভালো কাজের যত ব্যাংক আছে সব ব্যাংকেই তার নেকি আছে। খালি নেকি আর নেকি। সালামের ব্যাংকে কোটি কোটি নেকি, যাকাতের ব্যাংকে কোটি কোটি নেকি, নামাজের ব্যাংকে কোটি কোটি নেকি, চাস্তের আউয়াবিন তাহাজ্জুদের ব্যাংকে কোটি কোটি নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে পাকের তিলাওয়াতের ব্যাংকে কোটি 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 নেকি। আসমানের মালিক তো দুনিয়ার মানুষদের সাথে সহজে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ওই যে একটা দোয়া আমি মাঝে মাঝে বলি না, একবার বললে 20 লাখ নাকি, একবার বললে কত লাখ নাকি? 20 লাখ নাকি। দেখেন তো, আমি যত সহজে আপনাকে 20 লাখ নেকি অর্জন করায় দিতে পারবো, আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর কোন নেতা আপনাকে অত সহজে এতগুলি টাকা জোগাড় করে দিতে পারবে না। আমি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট কি পুরা লেগেছে মনে হয়? আমার কিন্তু 20 লক্ষ ইনকাম হয়ে গেছে। আপনি বলেন এই আধা মিনিটের ভিতরে 20 লাখ ইনকাম কঠিনই নাকি বলেন? না, 20 লাখ টাকা ইনকাম, এটা অনেক কঠিন না? অনেক কঠিন। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আখিরাত বোঝা যতটুকু কঠিন, ইনকাম করা তার চাইতে 1000 গুণে সহজ। সম্মানিত উপস্থিতি, সেদিকে যেতে চাই না। আর একজন মানুষ কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখছে আরো কম, মানে ওর সম্পর্কটা আরো নরমাল। কি? ওই কোরআন তেলাওয়াত করতে জানে না। তেলাওয়াত করতে জানে না, তাহলে কি সম্পর্ক? তেলাওয়াত করার সুযোগ ছিল না, তবে কোরআনের প্রতি তার এত প্রেম, এত মুহাব্বত, এত ভালোবাসা, এত ভক্তি, এত শ্রদ্ধা, সে কোরআন পড়তে পারে নাই। এই আবেগ নিজেকে বুঝাইতে না পেরে প্রতিদিন আল্লাহর কোরআনকে সে ধরে, বুকের সাথে লাগায়, কপালের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চুমু খায়, আবেগের সাথে কাঁদে, কোরআনের অক্ষরের দিকে তাকায় তাকায় আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দেয়। আপনারা বলেন তো দেখি, মার চেহারার দিকে তাকাইলে নাকি হয় না? হয় না? খানায় কাবার দিকে তাকাইলে নাকি হয় না? হয় না? আল্লাহর কোরআনের অক্ষরের দিকে তাকাইলে নাকি হবে না? জোরে বলেন। আপনারা জানেন কি না, বাংলাদেশে কিন্তু মৌলবী মেলা রকমের আছে, হুজুর মেলা রকমের আছে। এক প্রকারের হুজুর আছে, তারা আপনাদেরকে ফতুয়া দিবে, কোরআন শরীফ দেখলে নাকি তো দূরের কথা, না বুঝিয়ে পড়লেই নাকি হয় না। এই জাতীয় ফতুয়া দেওয়ার হুজুর আমাদের বাংলাদেশে আছে না নাই? তাদেরকে যদি অন্য কোথাও না পান, তাহলে ওই জায়গাতে পাবেন যেখানে রুনা লায়লাকে পাওয়া যায়। বুঝাইতে পারছি তো? অন্য কোন জায়গায় পার আর না পান, মমতাজকে যেই পর্দায় পাবেন তাদেরকে সে পর্দায় পাবেন। সম্মানিত উপস্থিতি, এরা এই জাতীয় ফতুয়া দিবে, কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে নাকি কোনো নেকি নেই। বাংলাদেশের একজন বড় ডাক্তার, তার সাথে আমার লম্বা কথা হয়েছিল। সে আবার একটা তফসিরও লিখছে, মনে হয় তফসিরটা আপনাদের কারো হাতে পৌঁছিতে পারে। যুগের জ্ঞানের আলোকে কোরআনের তফসির, যুগের জ্ঞানের আলোকে কোরআনের তফসির। এই তফসিরটার ভিতরে অহরহ সাংঘাতিক ভুল সে ভুলে করে নাই, ইচ্ছাকৃত করেছে। ওই লোক ভুলে করে নাই, ইচ্ছাকৃত করেছে। তার ভিতরে ঈসা পয়গম্বর সম্পর্কে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে উনি আবার পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস হয়ে আসবেন। অথচ উনি কোরআনে পাকের তরজমা করতে গিয়ে লিখছেন ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরে ফেলেছেন। এরকম সাংঘাতিক ভুল আছে। আপনাদেরকে বললাম কেন? ফিরি এই তফসিরটা বিতরণ করবে, খবরদার জীবনেও এই তফসির কিনবেন না, পড়বেন না, বিভ্রান্ত হবে। আহা, তো বলতেছিলাম এক আল্লাহর বান্দা কোরআনে পাক তিলাওয়াত করতে জানে না, কিন্তু কোরআনকে ভক্তি শ্রদ্ধা করে, প্রতিদিন নিয়মিত পড়তে পারে না, যে এই আবেগ নিয়ে কোরআনের অক্ষরের দিকে চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে কাঁদে।
হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের বড় ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, তার মুখ থেকে আমি যে ঘটনাটা শুনেছি এটা বলতেছি। ইন্ডিয়াতে একটা মহল্লা ছিল, মূর্খের মহল্লা। একজন মানুষ শিক্ষিত না, আপ টু বটম সব অশিক্ষিত, কোন শিক্ষাই জানে না, ক খ গ জানে না, এবিসিডি না, আলিফ বা তাসা তো আরো না, বুঝেন নাই? এই গ্রামের ভিতরে একজন মানুষের মরণ হলো। এখন মানুষের যদি মরণ হয়, ও যদি মুসলমান নাম লেখে, জানাজা দিয়া এই ইয়া করবে, দাফন করবে না জানাজা ছাড়াই? জোরে বলেন না কেন? জানাজা দিয়েই তো করবে। সারা জীবন ইসলামের সভ্যতা চয়েস করে নাই, এরপরেও তো 3 কাপড় 5 কাপড়ই নিবে। সারা জীবন মহিলা হওয়ার পরেও মেয়েলি পোশাক পরে নাই, প্যান্ট আর শার্ট পরছে। ওকে যখন জানাজা করবে প্যান্ট আর শার্ট দিয়ে দিবে নাকি? এটা জোরে বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে মনে রাখবেন, মাথায় ওড়না রাখা তো দূরের কথা, আল্লাহর দেওয়া চুলই রাখতে চায় না। কাইটা কবি নজরুলের বেশ ধরছে, এরকম লোক আমাদের দেশে মহিলা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার তো মনে চায় যারা জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামী সভ্যতা কালচার মানলো না, সারা জীবন পশ্চিমাদের সভ্যতায় নিজেকে চালানো, এই লোকটাকে মরণের পরে পশ্চিমাদের সিস্টেমে কবর দেওয়া দরকার। ওকে ইসলামের প্যাকেট দেওয়া ঠিক না। আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন ঈদের আগে শপিং করতে গেছেন, তো গিয়ে দেখলেন পেগাসাস, বাটা, তারপরে কি বলে লোটো, লোটো তো মনে হয় আছে এখন, লোটো একটা আছে না? হ্যাঁ, লোটো, এটা মনে হয় নতুন আমদানি হয়েছে। এটা মানে যেটা নতুন আসে এটাই ছেলেরা। তো 3টা সরু ইসের জুতার সুন্দর সুন্দর ইয়া দোকান। তো আপনি বাটাতে ঢুকে সব ফ্যামিলির জন্য বাটার সামগ্রী কিনলেন। আপনি যখন চলে আসবেন, বিদায় নেবেন, তখন আপনাকে কিসের প্যাকেট দিবে? বুঝেন নাই আমার কথা? পেগাসাসেরটা দিবে, কিটা দিবে? বাটা। যদি বাটার প্যাকেট না দিয়া পেগাসাসের প্যাকেটের ভিতরে যদি লোটো নিয়ে আসেন, বাসায় ঢোকার পরে ফ্যামিলির লোকেরা যখন দেখবে পেগাসাসের প্যাকেট, ভিতরে যখন দেখবে লোটো, তখন আপনাকে ভদ্র বলবে না বাটপার বলবে? সত্যি কথা বললেন না কেন ভাই? বাটপারি বলবে। সারা জীবন পশ্চিমাদের সভ্যতা মানার পরে যাদেরকে ইসলামের প্যাকেটে কবরের ভিতরে শোয়ানো হয়, মুনকার নাকির ওদেরকে উপরের প্যাকেটটা দেখে মুসলমান মনে করলো, ভিতরে খুইলা দেখবে বুশ মার্কা। মুনকার নাকিরের কাছে ও বাটপার প্রমাণিত হবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ইসলামের প্যাকেট দিয়ে যদি তোমাকে মরতে হয়, তাহলে ইসলামের সভ্যতা তোমাকে মানতে হবে। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। মহল্লার ভিতরে মানুষ মরে গেছে, তাকে তো জানাজা পড়াইতে হবে। এই জন্য গ্রামের কয়েকজন মানুষকে আশেপাশের গ্রামে মোল্লা খোঁজার জন্য বের করে দেওয়া হলো। এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে না কোনো গ্রামে কোনো আলেমের সন্ধান পাওয়া গেল না। এভাবে রাত্রিটা কেটে গেল। সকাল বেলায় উঠে গ্রামের মানুষেরা বড় চিন্তায় চিন্তিত, আর কতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির লাশটাকে আমরা ধরে রাখবো? জানাজা করা ছাড়া কবরের ভিতরে ঢুকানেরও তো কোনো কায়দা নাই। শেষ পর্যন্ত মহল্লার মুরব্বীরা মশওয়ারা করলো, শোনো, কোন গ্রামে হুজুর আছে না নাই আমাদের তো জানা নাই। পথের ভিতরে 2-1জনকে দাঁড় করায় দেব। পথের ভিতরে দেশ বিদেশের অনেক মানুষ যাওয়া আসা করে, কিন্তু মেন রোড থেকে আমাদের গ্রামটা বেশ 1-2 কিলোমিটার ভিতরে। পথের চলতি একজন মুসাফির যদি হুজুর মিলা যায়, তাকে যদি বলি প্লিজ আল্লাহর ওয়াস্তে একটু আমাদের গ্রামের ভিতরে ঢুকে মৃত ব্যক্তিকে জানাজার ব্যবস্থা করেন, কোন মুসাফির রাজি হবে না এত লম্বা রাস্তা ভিতরে ঢুকা বের হওয়া। এই জন্য একটা কাজ করা যায়, বলে কি আমাদের কবরস্থানটাও তো রাস্তার ওইদিকেই, চলো আমরা আমাদের লাশটাকে গোসল করে কাফন পরায়া জানাজা ছাড়াই আমরা তাকে কাঁধের পরে বহন করে ওই রাস্তার পাশে নিয়ে দাঁড় করায় রাখি, ওখানে আমরা দাঁড়িয়ে থাকি। এই পথ দিয়ে যদি আল্লাহ তাআলা কোনো আলেম মিলায় দেয়, আমরা তার কাছে রিকোয়েস্ট করলে উনি তাৎক্ষণিকভাবে হয়তো আমাদের জানাজাটা করায় আমাদের উপকার করতে রাজি হবে। শেষ পর্যন্ত তাই করা হলো। কিন্তু বন্ধুরা আমার, আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
তখন তো জনবসতি অনেক কম ছিল। 10 মিনিট 15 মিনিট পরে পরে রাস্তা দিয়ে দুই একজন মানুষ দেখা যেত। সকাল থেকে বেশ বন্ধুরা আমার সূর্য অনেক দূর পর্যন্ত উঠে গেল, কিন্তু কোনো হুজুরের সন্ধান পাওয়া যায় না। সকলের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ আর টেনশনের ভাব। সবাই ভাবতেছে আল্লাহ, আরো যদি দীর্ঘক্ষণ পর্যন্ত রাখতে হয়, কোন হুজুর না পাওয়া যায়, লাশটা তো ফুলে যাবে, ফেটে যাবে, গন্ধ বের হবে, তখন আমরা কি করব? তাছাড়া এতক্ষণ পর্যন্ত লাশটা বাসার ভিতরে রেখে কেউ তো খাবারেরও সুযোগ নাই। সবাই মিলে যখন আল্লাহ আল্লাহ করতেছিল, এমন মুহূর্তের ভিতরে সামনের দিকে দেখা গেল একজন মানুষ বাইসাইকেলে করে সামনের দিকে অগ্রসর হয়। মুখের ভিতরে তার দাড়ি, মাথার ভিতরে সুন্দর টুপি। লোকেরা নিশ্চিত হলো নিঃসন্দেহে আল্লাহর বান্দা কোনো আলিম হবে। লোকটা আস্তে আস্তে বন্ধুরা আমার একদম কাছাকাছি যখন এসে গেল, আসার পরে কি দেখলো সামনে একজন মুসলমানের লাশ দেখা যায়। অমনিতে আল্লাহর বান্দা বাইসাইকেল থেকে নিজে নেমে গেল। কেন? কারণ ইসলাম আর শরীয়ত একজন মুসলমানের মৃতদেহকেও অনেক মর্যাদা দিয়েছে। মুসলমানের ডেড বডি, লাশ, এই লাশ, এটাকেও ইসলাম শরীয়ত মর্যাদা দিয়েছে। এটাকে যখন তোমরা গোসল করাও, খবরদার জোরে ডলে ডলে গোসল করাই। একে যখন কবরস্থ করার জন্য কাঁধে করে যখন লাশ বহন করো, খবরদার এই দুলে দুলে চলো না। অত্যন্ত ইজ্জত সম্ভ্রমের সাথে, আদবের সাথে, ধীরে স্থিরে, অত্যন্ত ভদ্রতার সাথে তাকে নিয়ে যাও। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, যে মুসলিমকে আল্লাহ তাআলা তার ডেড বডিকেও এত মর্যাদা দিলেন, আল্লাহর জমিনে আজকে সেই জিন্দা মুসলমানগুলি বড় নিগৃহীত, বড় নির্যাতিত, বড় মূল্যহীন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, মুসলিম সমাজেও তো মুসলমানের মর্যাদা নাই। সাধারণ মুসলমান তো দূরের কথা, নিজের বাবা মাকে মর্যাদা দিতে শিখে না। এখন নিজের বড় ভাইকে শ্রদ্ধা দেওয়া শিখে না। অথচ আমার রাসূল কি বলেছেন? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সাংঘাতিক কথা বলেছেন। যে বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করলো না, নবীজি বলেন ও আমার উম্মতি না। সাংঘাতিক কথা বলেছেন। এরপরেও বলুন, মুসলিম সমাজে বর্তমানে বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ করার প্রবণতাটা কি পরিমাণে আছে? জোরে বলুন। আহা, আল্লাহর বান্দা মুসলমান যখন দেখলো, কি রে, এ তো ইমানদারের লাশ মনে হয়। আল্লাহর বান্দার দূর থেকেই বাইসাইকেল থেকে নেমে পায়ে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার একদম কাছে চলে এলো। জিজ্ঞাসা করলো, ভাই কি মাজেরা, কি হয়েছে? লোকেরা সব ঘটনা খুলে বললে। লোকজন তার কাছে অনুরোধ করলো, ভাই একটু প্লিজ অনুগ্রহ করে আপনি আমাদের লাশটাকে জানাজা করায়া দেন, নাইলে গতকালকে অমুক টাইমে মরে গেছে, এখন পর্যন্ত কোনো লোক পাই নাই, কতক্ষণ পর্যন্ত লাশ নিয়ে আমরা বসে থাকবো? আল্লাহর বান্দা গরিব দিকে তাকায়া বলল, ভাই আমি একজন পুলিশের চাকরি করি, এই টাইমে আমাকে আমার কাজে যোগদান করতে হবে, এতটুক টাইম আমার যাইতেই লাগবে, আমি তোমাদের এই কাজটা করার মতো সুযোগ নাই। গ্রামের প্রতিটি মানুষ চোখের পানি ছেড়ে কেঁদে। আগন্তুক ব্যক্তি পায়ের উপরে যখন পড়ে গেল, আল্লাহর বান্দা মানবিক কারণেই তখন বন্ধুরা আমার স্বীকৃতি দিতে বাধ্য হলো। তার জন্য পানির ব্যবস্থা করা হলো। বন্ধুরা আমার, আল্লাহর বান্দা পানি দিয়ে ওযু করে সবাইকে বন্ধুরা আবার দাঁড় করায় মুসার জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজ কমপ্লিট করার পরে উনি এখন যেতে চায়, কিন্তু মুসলমান আল্লাহর বান্দাকে গ্রামের লোকেরা যেতে দেয় না। বলে, ভাই এই লোকটাকে কোন তরিকায় কবরের ভিতরে শোয়াইতে হয়, কোন কথা বলে কোন দোয়া পড়া লাগে আমাদের তাও জানা নাই। আল্লাহর ওয়াস্তে প্লিজ একটু তুমি আমাদের এই ভাইটাকে কবরের ভিতরে কবর দেওয়ার সূচনা করায়া দিয়ে চলে যাও। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর বান্দা মানবিক কারণে এটাতেও সম্মতি দিল। এক পর্যায়ে নিজ হাতে তারে কবরের ভিতরে নামাইলো। বন্ধুরা আমার, মাটি দেওয়া শুরু করে দিয়ে উনি চলে গেলেন। গ্রামের মানুষগুলি একদম কমপ্লিট মাটি দিয়ে কবরটাকে সুন্দর করে বন্ধুরা আমার অত্যন্ত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে গেল বাড়ির দিকে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তারা বন্ধুরা আমার খাবার দাবার খেয়ে মাত্র ফ্রেশ হয়েছে,
এতক্ষণে তাকায় দেখে গ্রামের ভিতরে ওই লোকটাকে দেখা যাচ্ছে, যেই লোকটা বেশ কিছুদিন বন্ধুরা আমার কিছুক্ষণ পূর্বে জানাজার নামাজ পড়ায় বন্ধুরা আমার উপকার করেছিল। এই আল্লাহর বান্দা অফিসে যাওয়ার পর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার প্রয়োজনীয় চাকরির একটা কাগজও পকেটের ভিতরে নাই। জীবিকা নির্বাহের একমাত্র পথ হলো তার চাকরি। অনেকগুলি ফ্যামিলি সদস্য শুধুমাত্র কেবলমাত্র চাকরির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে দুনিয়াতে জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর বান্দার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। উনি পিছনের দিকে কাগজের সন্ধানে বেরিয়ে এলেন, একদম কবর পর্যন্ত আসলেন, কিন্তু কোনো জায়গায় কাগজ মিলল না। আল্লাহর বান্দা থমকে দাঁড়ালেন, একটু ভাবলেন, নিশ্চিত হলেন আমি যখন লাশটাকে কবরের ভিতরে শোয়ানোর জন্য উপর হই তখন আমার পকেট থেকে তামাম কাগজগুলি নিঃসন্দেহে কবরের ভিতরে পড়ে গেছে। এখন এই কাগজ উদ্ধার করব কেমনে? আল্লাহর বান্দা ফিকির করে ওই মহল্লার দিকে অগ্রসর হলেন, যেই মহল্লার মানুষদেরকে জানাজার নামাজ পড়ায় উপকার করেছিলেন। তাদের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললে গ্রামের মানুষগুলি আতঙ্কিত হয়ে গেল। উত্তর করলো, হুজুর শুনেন, আমরা মূর্খ মানুষ, মাত্র কিছুক্ষণ পূর্বে যেই লোকটাকে কবরের ভিতরে নামাইলাম ওই লোকের কবর আবার দ্বিতীয়বার খনন করার অনুমতি শরীয়তে আছে না নাই আমরা কিন্তু কিছুই জানি না, মূর্খ মানুষ। আপনি যা বলেন আমরা আপনার উপকার করতে এখনো রাজি আছি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উনি বললেন, ভাই আমার মনে হয় এখন পর্যন্ত লাশটা ফলে নাই, ফাটে নাই, মাত্র আধা এক ঘন্টা বা একটু কম বেশি সময় হবে আমরা কবরস্থ করেছি, চলো যাই। গ্রামের মানুষগুলি তখন বন্ধুরা আমার হাজার হাজার মানুষ, যত গ্রামের মানুষ ছিল সবাই বন্ধুরা আমার সেখানে উপচে পড়া ভিড়। আল্লাহর বান্দা কবরের পাশে মাথার দিকে দাঁড়িয়ে কমিটমেন্ট করতেছিলেন, এইভাবে কবরকে খনন করো। কবর খনন করা, মাটি সরানো যখন হয়ে গেল, মাত্র বন্ধুরা আমার চাটাইটা যখন টান দিল, অমনিতি ফাঁপ করে এমন সুঘ্রাণ বের হলো, যে জাতীয় সুঘ্রাণ জীবনেও কোনোদিন কোনো মানুষের নাকে ঢোকে নাই। সমস্ত মানুষের তখন উপচে পড়া ভিড় কবরের দিকে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে বললেন, বিসমিল্লাহ বলে একটা একটা করে বাঁশ সরাও। মাত্র কয়েকটা বাঁশ যখন সেখান থেকে সরানো হলো, কি দেখা গেল? আল্লাহ, মাত্র 50 থেকে 60 মিনিট পূর্বে নিজ হাতে মাটির কবরের ভিতরে যেই লাশটাকে শোয়াইলাম, 50 মিনিটের ব্যবধানে এখন দেখতেছি কবরের ভিতরে আর লাশ দেখা যায় না। কেন দেখা যায় না? পুরা লাশের উপর দিয়ে এত উন্নত মানের ফুল ছড়ায়া ছিটায় রাখছে, যে জাতীয় ফুল জীবনেও কোনোদিন কোনো মানুষের চোখে পড়ে না। কে বা কারা আল্লাহর বান্দার জরুরি পেপার, চাকরির পেপারস গুলি সুন্দর করে মৃত্যু ব্যক্তির মাথার দিকে রেখে দিয়েছে। দৃশ্য দেখে আল্লাহর বান্দা বললেন, ক্ষণকাল দেরি করো না, দ্রুত গতিতে কাগজগুলি আমার হাতের ভিতরে দিয়ে কবরটাকে তোমরা পূর্বের মতো আবার সুন্দর করে দাও। কবরটাকে সুন্দর করে দেওয়ার পর আগন্তুক পুলিশের চাকরি বন্ধুরা আমার করে যে আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত তার মাথার ভিতরে ছিল চাকরির টেনশন, কবরের ভিতরে এই ভাব দেখার পরে সে চাকরির কথা ভুলে গেল। কারণ তার মাথার ভিতরে ঢুকলো, একদিন তো আমাকেও কবরের ভিতরে আসতে হবে, আমার কবরটাও যাতে এমনটি হয় সে ব্যবস্থা আমাকে করা দরকার। আল্লাহর বান্দা গ্রামের লোকদেরকে ডেকে বলল, ভাই যেই লোক মরে গেছে ওর সবচাইতে কাছের লোককে, তার কাছে আমারে নিয়ে চলো। গ্রামের লোকেরা চোখের পানি ছেড়ে কেন্দে উত্তর করে, ভাই আপনি তো জানেন পুরা মহল্লাটাই হলো মূর্খের মহল্লা। এই লোকটাও ছিল বড় মূর্খ মানুষ, এই এত বড় অসহায়, দুনিয়াতে তার আপন ভাই বোন চাচা ফুবু বলতে কেউ নাই, মা বাবা নাই, স্ত্রী নাই, কোনো পুত্র সন্তানও তার নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। উনি তার কন্যাকে নিজের বাসাতে বিয়ে দিয়ে রেখেছিলেন, সারা জীবন মেয়ের কাছেই কাটাইলেন। একমাত্র তার কন্যা ছাড়া তার আপনজন দুনিয়াতে কেউ নাই। উনি বললেন তার কাছে নিয়ে চলো। ওই লোকের কন্যার কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা পর্দা মেনটেন করে যখন বলল, মাগো
মাত্র 50-60 মিনিট পূর্বে নিজ হাতে তোমার আব্বাকে যেই কবরের ভিতরে নামাইলাম, বিশেষ প্রয়োজনের কারণে কবর খনন করতে গিয়ে দেখলাম 50 মিনিটের ব্যবধানে আসমানের মালিক তোমার আব্বার কবরটাকে জান্নাতি ডেকোরেশন করেছে। তোমার আব্বা কোন আমল করতো মা, ওই আমলটা তো আমার জীবনেও দরকার। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। ए बिरादर जी जहान तरफ तनस्त, जान बाइज़राइल आखिर दादनस्त, बाप भाई माँ बुहिन फर्जंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। মাগো বলো বলো তোমার আব্বা কোন আমল করছে মা, ওই আমল আমার জীবনেও দরকার, আমার কবরটা যেন জান্নাতি ডেকোরেশন হয়। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কথা বলতেই মেয়েটি আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কেঁদে উত্তর করে, আঙ্কেল আপনি তো জানেন আমাদের পুরা মহল্লাটাই মূর্খের মহল্লা, আমার আব্বাও ছিলেন একজন কমপ্লিট গন্ড মূর্খ মানুষ, তবে একটা কথা আমার মনের মস্তিষ্কের মণিকোঠায় বারবার জাগ্রত হয়, আব্বা আমার কৃষক ছিলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে কাজ করতেন, সন্ধ্যা ঘনায় গেলে আব্বা যান মাঠ থেকে বাসায় যখন ফিরতেন আমাদের পুকুরে ওখানে ঘাটের ওখানে গিয়ে অত্যন্ত সুন্দর করে হাত পা গুলি সুন্দর করে পরিষ্কার করতেন। আমাদের ঘরের ভিতরে তক্তার উপরে মোটা একটা বই কাপড় দিয়ে পেছানো আছে, আমরা জীবনেও কোনোদিন ওই বইয়ের ভিতরে হাত লাগাই নাই। আব্বাজান বইটা উপরে রাখতেন, প্রতিদিন মাগরিবের পরে আব্বাজান বইখানা উপরের তক্তার থেকে নিচে নামাইতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত বুকের সঙ্গে জড়ায়া ধরতেন, কপালের সঙ্গে লাগাইতেন, চুমু খাইতেন, আবেগ আপ্লুত হয়ে চোখের পানি সাইরা কাঁদতেন। এরপরে কাপড়টা সুন্দর করে খুলে কোরআনে ওই বইটা খুলতেন, বইয়ের প্রতিটি লাইনের নিচে হাত দিয়ে বলতেন, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान। এই কথাগুলি বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেন, এটাও সত্য কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার মাওলার কথা। উনি তখন ডেকে বললেন, মা গো বইটাকে আমাদের কাছে পাঠিয়ে দাও। বইটা যখন পাঠানো হলো আল্লাহর বান্দার হস্তগত হওয়ার পরে দেখলেন না না না, রবি ঠাকুর আর বন্ধুরা আমার কবি নজরুলের রচিত কোনো বই না, এটা তো আল্লাহ পাকের কালাম কোরআন। উনি তখন ডেকে বললেন, মা এখন আর তোমাকে আর কোনো প্রশ্ন করার আর আমার প্রয়োজন নাই, বুঝতে পেরেছি মা গো, তোমার আব্বা আল্লাহর কোরআন তেলাওয়াত করার মতো শিখার মতো কোনো সুযোগ পায় নাই, কিন্তু কোরআনের প্রতি অস্বাভাবিক ভক্তি শ্রদ্ধা প্রেম আর ভালোবাসা নিয়া শিখতে যে পারে নাই, সেই আবেগটুকুন দিল থেকে মিটাবার জন্য প্রতিদিন আল্লাহর কোরআন খানা বুকের ভিতরে জড়ায় ধরে কানছে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কোরআনে পাকের অক্ষরের দিকে তাকাইছে, আল্লাহ পাকের কাছে কানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা কোরআনে পাককে মোহাব্বত করার কারণে তোমার আব্বাকে আমরা গ্রামের লোকেরা কবরের ভিতরে ঢুকাইতে দেরি করলেও আসমানের মালিক কোরআনওয়ালা আল্লাহ তোমার আব্বার কবরকে জান্নাতি ডেকোরেশন করতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, সেই জন্যই তো আমার পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। আল্লাহু আকবার বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। ও আমার উম্মতেরা খুব ভালো করে শোনো, কুন আলিম, তুমি নিজে আলিম হয়ে যাও,
তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। আও মুতাআল্লিমান, অথবা তালিবুল ইলম হও, তাহলে তোমার পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিষয়ে সংবর্ধনা দিবে। আও মুঈনান, অথবা কোরআন আর কোরআন ওয়ালাদেরকে তুমি সহযোগিতা করো। আও মুহিব্বান, চতুর্থ নম্বরে সহযোগিতা করার সুযোগ যদি তোমার নাও থাকে, কমপক্ষে আল্লাহর কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালাকে মহব্বত করো। আমার পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর ভিতরে তুমি যাকে মহব্বত করবে পরকাল তোমার তার সঙ্গে হবে। ও মুসলমান, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে যে কোনো দিক থেকে যদি কোনো মানুষ সুন্দর সম্পর্ক রাখতে পারে, আল্লাহ পাকের কোরআন প্রতিটি মানুষের মর্যাদা বন্ধুরা আমার বাড়ায়া দেয়। আসুন আজকের এই সমাবেশে কেউ আদা দিতে পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রেখে চলবো? কেউ আদা দিতে পারেন? হাত উঁচু করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রেখে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কোরআনকে সহযোগিতা করব, কোরআন ওয়ালাকে সহযোগিতা করব। সহযোগিতা করার সুযোগ যদি না থাকে, কোরআন ওয়ালাকে অন্তর থেকে মুহাব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন কোরআনের মুহিব, কোরআন ওয়ালা, হামেলিনে কোরআনের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করায় দিক। আজীবন হামেলিনে কোরআনের কাতারে রাখুক। সম্মানিত উপস্থিতি, কোরআনের একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত আছে। হাত নামান। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মুক্তব হোক, আর মাদ্রাসা হোক আর জামিয়া হোক, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিতাব সেখানে মূল হিসাবে পড়ানো হয় না। জামিয়া, মহা জামিয়া হলেও সেখানে থাকে আল্লাহর কোরআন, কারণ আমাদের মূল টার্গেটই হলো কোরআন, পয়গম্বরের হাদিস। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জায়গার ভিতরে আল্লাহর কোরআনের দর্স হচ্ছে। এই বছর সিহাহে সিত্তা, 6টা সহিহ হাদিসের কিতাব সহ টোটাল আরো 10টা হাদিসের কিতাবের বিশেষ জামাত দাওরায়ে হাদিস তাকমিল আলহামদুলিল্লাহ এখানে চালু হয়ে গেছে। এই প্রতিষ্ঠান প্রধান ছাত্র তলাবা উলামা, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক গড়তে হবে। আল্লাহ পাক সম্পর্ক গড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।